সকাল 9:15 বাজে আমরা বেরিয়ে পড়লাম এখন মানগ্রাম থেকে। আজকে যাব সোমরেলি। অনেকখানি রাস্তা প্রায় চলেছে, এই জায়গাটা ছেড়ে যেতে মন চায়। ছেড়ে আসা মানগ্রাম। প্যাংগং থেকে বেরোনোর পর আমরা যখন জোমোরিরির রাস্তা ধরলাম, তখন অনেকটা রাস্তা ধরে প্যাংগং লেক আমাদের বাঁ পাশে সঙ্গে সঙ্গে চলল। অপূর্ব সুন্দর লাগছে এই সকালের রোদে, দারুণ দৃশ্য। এইখান থেকে লেকের একটা বিশাল অংশের ভিউ পাওয়া যাচ্ছে। আর কি কালার কম্বিনেশন! সামনেটা একদম গ্রিনিশ, তারপরে ব্লু, এইখানে একদম বিস্তৃত বালুর চর, পিছনে ফেলে আসা মান গ্রাম, এদিকে বরফের চূড়ার সারি। এর থেকে বেশি আর কি চায়? অনবদ্য। আমরা মোটামুটি 20 মিনিট গাড়ি করে এলাম লেকের পাশ ধরে। মানগ্রাম থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান সাইডে লেকের পারে লাস্ট গ্রাম। भैया ओ भैया যে ইন্ডিয়ান আর্মির একটা নৌকো পেট্রোলিং করছে। সামনে প্রচুর জংলি গাধা। শুনেছিলাম এরকম যে সামনাসামনি দেখতে পাবো, ভাবিনি। অনেক কটা, 1 2 3 4 5, ওখানে আরও 3টে 8 আর 2 10। বাবা, বিশাল। তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের। আবার এদিকেও অনেকগুলো। প্রথমে এইগুলোকেই আমরা দেখেছি। কি অপূর্ব দৃশ্য!
এইটাই শুনেছিলাম যে প্যাংগং জমরিরির কাছে দেখা যায়। কি অপূর্ব লাগছে এগুলোকে দেখতে, একদম পাথরের রঙের সঙ্গে মিশে গেছে। যেই আমি ওদের দিকে এগোচ্ছি, ওরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওরাও এগোচ্ছে। সবগুলো আমাকে দেখছে এখন। এখানে মাঝে মাঝে ঘাস জমে, আর পাথরের মধ্যে কিছু কিছু ঘাস জমি বেঁচে আছে। তার মধ্যে দূরে দূরে চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটা বিশাল অঞ্চল জুড়ে। এর একটা বড় অংশ হচ্ছে ওয়েটল্যান্ড। আর এই অঞ্চলের মধ্যে যেমন পড়ছে প্যাংগংস, বিশাল লেক, দৈর্ঘ্য প্রায় 150 কিলোমিটার। আবার ওদিকে সোমরিরিও এর মধ্যে পড়ছে। এই অঞ্চলে কিছু ওয়াইল্ড লাইফ দেখা যায়, যেমন স্নো লেপার্ড, তারপরে হচ্ছে ওয়াইল্ড ইয়াক, টিবেটান অ্যান্টিলোপ, এই সমস্ত। তাছাড়া এই যে বড় বড় লেক আর এই ওয়েটল্যান্ড, এগুলো কিন্তু পাখিরও স্বর্গরাজ্য। আর বুনো গাধা তো রয়েইছে অনেক, আমরাও দেখলাম। আরও রাস্তাতে কি মাঝে মাঝে দেখা যাচ্ছে। একটা রাস্তাতে আমরা পেলাম খুব ইন্টারেস্টিং ওয়াইল্ড ফক্স। তো এই রকমের বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে, আর যা বললাম পাখিও রয়েছে অনেক। আর ইন্টারেস্টিংলি এই চাংথাং ভ্যালি হচ্ছে বিখ্যাত পশমিনা উলের জন্য। একমাত্র পৃথিবীর এইখানেই পশমিনা উল তৈরি হয়। ওই এক রকমের ছাগল আছে যার গায়ের লোম আঁচড়ে আঁচড়ে সেগুলোকে বের করে। হিস্টোরিক্যালি এই পশমিনা উলের রাইট নিয়ে অনেক যুদ্ধবিগ্রহ হয়ে গেছে। রাস্তার ধারে কিছু কিছু অংশ দেখছি সাদা হয়ে গেছে। মনে হয় জল উড়ে যাওয়ার পরে ওই লবণাক্ত অংশ এবং নানা রকমের মিনারেল ডিপোজিট জমে সাদা রং হয়েছে। এইটা হচ্ছে রেজাংলা মেমোরিয়াল। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় এই চুশুলের রেজাংলাতে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, যেখানে বিশাল স্যাক্রিফাইস করেছিল 13 কুমায়ুন রেজিমেন্টের সৈনিকেরা। আর তাদের লিডার ছিলেন শয়তান সিং। তার ঠিক পজিশনটা আমার খেয়াল নেই কি, তা শয়তান সিং এবং তার সাথে মারা যান 114 জন সৈনিক। তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো।
ভেতরে একটা অডিও ভিজুয়ালের ব্যবস্থা রয়েছে, তাতে ওই ইতিহাসটা বলছে যে কখন কিভাবে ব্যাপারটা হয়েছিল। এই জায়গাটা বিউটিফুল লাগছে, তাই গাড়ি থামিয়ে ছবি তুলছি এখন। এখান দিয়ে নদীটা বয়ে গেছে, আর পিছনে একদম ধপধপে সাদা একদম পিকগুলো। পৌঁছে গেছি মাহের ব্রিজ। এটা পেরিয়ে আমাদের যেতে হবে। মাহে ব্রিজ পেরোতেই পাশের পাহাড়গুলো একদম গায়ে গায়ে চলে এলো, মনে হলো যেন একটা গর্জ দিয়ে পেরোচ্ছে। আজকে চতুর্দিকে বন্ধ, খাবার খুঁজতে খুঁজতে শেষে আমরা এসে সামডোর কাছে, সামডো পেরিয়ে একটা দোকান পেলাম যেটা খোলা রয়েছে। প্রচুর ভিড় সেখানে, আর সেই জায়গাটার দুদিক দিয়ে দুটো স্ট্রিম বয়ে যাচ্ছে, একটা এইটা আর একটা ওই দিকে।
এটা একদম লুকিয়ে বয়ে যাচ্ছে, ওখানে থেকে দেখা যায় না। আরেকটা স্ট্রিম হচ্ছে ওই ওই দিকটাতে, ওই যেখানে কাপড়গুলো মেলা রয়েছে তার পাশ দিয়ে যাচ্ছে। এখন এই ছোট্ট লেকটার সামনে এসে দাঁড়িয়েছি। কি সুন্দর কালারটা এসছে, একদম সবুজের মতো। আর পিছনে এই বরফের চূড়ার সারি, পাহাড়ের রং সবুজ। ওই যে দূরে পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নীল জমরিরি। কি অপূর্ব লাগছে এখান থেকে। একদম সবুজ ঘাসের মাঠ, তারপরে নীল জল আর বরফের চূড়ো। অনবদ্য দৃশ্য। জমরিরিও প্যাংগংয়ের মতো একটি হাই অল্টিটিউড লেক। প্যাংগংয়ের থেকে অল্প একটু উচ্চতায় বেশি, কিন্তু এর জল মিষ্টি। আর এখানে অত ট্যুরিস্ট আসে না, মেনলি একটাই গ্রাম যেখানে থাকার ব্যবস্থা আছে, তার নাম কারজোক। আমরাও সেখানেই থাকব। কারজাকে ভোর হচ্ছে এখন।
এখন রোদ পুরো উঠে গেছে, জলের রঙও নীল। এই সামনে হচ্ছে কার্যক গ্রাম। গ্রামটা লেক থেকে বেশ কিছুটা দূরে ছিল, কিন্তু এখন দেখছি সামনে সামনে কনস্ট্রাকশন করছে। এই যে বড় বিল্ডিংটা তৈরি হয়ে গেছে অলরেডি, এইখানটাতে একদম লেকের পাড়ে কিছু একটা হচ্ছে। তাহলে আস্তে আস্তে এই লেকের পাশটা ওরা কনস্ট্রাকশন তৈরি করবে। এখন সোমরেরই লেকের পাশে এসে দাঁড়িয়েছি। আমার ঠিক উল্টো পারে কতগুলো বরফের চূড়া, মনে হয় যেন একদম উল্টো পারে পৌঁছতে পারলেই হেঁটেই ওগুলোতে ওঠা যাবে। তবে দূর হবে, দেখতে অমনি লাগে। কিন্তু পাহাড়গুলো এমন নয় যে একদম খাড়া, কোনো মাউন্টেনিয়ারিং দরকার এরকম মনে হয় না দেখে। ওই যে গ্রামটা, আমরা জমরেরি লেকের পাশে এসে খানিকটা সাইড বরাবর হাঁটছি। এদিকটা একদম ফাঁকা, সবুজ ঘাসের জমি, শেষ হয়েছে নীল জলে। এই পাড়টা বেশ ড্যাম্প। এইখানে কিছু কিছু জায়গাতে পা দিলে একটু ঘাসের মধ্যে ডুবে যাচ্ছে। এই যে ব্রাহ্মণী হাঁসের দল ভেসে বেড়াচ্ছে জলে, পাড় থেকে আমাদেরকে দেখে একটু একটু করে জলে নামছে। এখন সব কটাই নেমে গেল। মনে হচ্ছে যেন কাগজে বানানো কিছু ভাসছে জলে। দারুণ লাগছে। কাগজের নৌকো মনে হচ্ছে। সকালবেলা জমরিরির ধারে হাঁটাহাঁটি করে ফিরে এলাম নিজেদের হোটেলে, আর ব্রেকফাস্ট খেয়ে এরপর বেরিয়ে গেলাম পুগার দিকে। পুগা চুমাথাং হয়ে আজ আমরা ফিরে যাব লেতে। তো প্রথমে যাব কার্জক থেকে একটু এগিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে জমরিরি দেখে তারপর আমরা ফেরার রাস্তা ধরবো।
এই ভিউ পয়েন্টে এখন এসে দাঁড়িয়েছি। একটা বিশাল অঞ্চল দেখা যাচ্ছে। ওইদিকে আরো এঁকে বেঁকে চলে গেছে লেক। কি বিশাল লেক! আর এখন রোদের মধ্যে জলটা একেবারে নীল। কালকে যাওয়ার পথে এই ছোট্ট কিয়াগারকে দেখেছিলাম, তখন একদম ব্লু গ্রিন এমনি লাগছিল কালারটা। আর আজকে এখন যা রিফ্লেকশন পাচ্ছি না, অসাধারণ। পুরোটা জুড়েই, তবে এদিকে তো ব্রাউন কালারের পাহাড়, আর এই দিকে রয়েছে একটা বরফের চূড়ো। দারুণ দারুণ। কি ল্যান্ডস্কেপ! ওফ! ভাবা যায় না। আমরা এখন চলেছি পুগা ভ্যালি দিয়ে। এখানে রাস্তার দুদিকে মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে সাদা বা ব্রাউন রঙের প্যাচ বিস্তৃত এলাকা জুড়ে। এই জায়গা ভীষণ রকম মিনারেল রিচ। এখানে প্রচুর পরিমাণে সালফেট পাওয়া যায়, আর সালফারের যে গন্ধ সেটাও হাওয়াতে বেশ ভেসে বেড়াচ্ছে। বিস্তীর্ণ ঘাস এখানে, আর বিভিন্ন জায়গায় জল জমে আছে। দেখে দেখে যেতে হবে। একটা জলাভূমি মতো। আর ওইতে দেখা যাচ্ছে ওইখানে হট স্প্রিং বেরোচ্ছে, ওইখানে আমরা যাব। এই যে প্রচুর জল জমে আছে বিভিন্ন জায়গাতে। ওই যে দেখা যাচ্ছে ওইখানে হট স্প্রিং, কিন্তু সেইখানে পৌঁছানোটা একটা দুষ্কর কাজ। এই যে চতুর্দিকে জলের মতো জমে আছে, এটা একটা জলাভূমি। ওই ওরা পার হচ্ছে আস্তে 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 করে, মানে খালি পায়ে জুতো হাতে করে যেতে হবে অনেকখানি রাস্তা। সেইটা আমার মনে হয় না পারবো আমরা এখন। ওই যে দূরে ধোঁয়ার মতো বেরোচ্ছে, দেখতে বেশ চমৎকার। এই সবুজ যেগুলো জেগে আছে সেগুলো হচ্ছে স্টেপিং স্টোন, মানে এইখানটাতে জল নেই, আর বাকিগুলোতে জল। এই যে যেখানগুলোতে জল রয়েছে সেখানে ঘাসগুলোও ব্রাউন কালারের হয়ে গেছে।
বেশ মজার ব্যাপার। কিন্তু সেই সবুজ ক্রমশ কমে আসছে, ওখানে অব্দি পৌঁছানো যাবে না। আমি একটু এগোনোর চেষ্টা করছি, একটু পরে ফিরে যাব। এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছে, কিন্তু আর পারবো না যেতে। অনেকখানি এসছি লাফিয়ে লাফিয়ে, খুব মজার ব্যাপার। কিন্তু এখানে একটা বেশ বড় সড়ো জলাভূমির সামনে পড়েছে, আর এই দিকটাতে পুরোটাতেই ব্রাউন ঘাস, মানে ওই জলে ডুবে রয়েছে। খুব একটা আমি স্টেপিং জায়গা দেখতে পাচ্ছি না। এইবারে এগোনো মুশকিল। এই যেমন ওরা যাচ্ছে চপ্পল টপ্পল খুলে, সেইভাবে একমাত্র যাওয়া যেতে পারে। এই ফিরে চলেছি, দেখি আর কোনো অ্যাপ্রোচ রোড যদি পাওয়া যায় একটু এগিয়ে গাড়িটাকে নিয়ে। পুগা থেকে চুমাথাং যাওয়ার রাস্তায় মাহে ব্রিজের পর থেকে আমাদের সঙ্গে চলল ইন্দাস। সিন্ধু নদ আমাদের সঙ্গে সঙ্গে লে অবধি যাবে, তারপর লে থেকে ওটা আরও এগিয়ে শাম ভ্যালি, আরিয়ান ভ্যালি হয়ে বাতালিকের কাছে চলে যাবে পাকিস্তানের দিকে। চুমাথাং হট স্প্রিং, এই যে এখান থেকে বেরোচ্ছে একদম ফুটন্ত জল। হাত দিয়ে দেখলাম একেবারে ভীষণ গরম, মানে ফুটছে তো জলটা। আর এই দিকটাতেও যে জল জমা আছে, এখান থেকে জল বেরিয়ে গিয়ে তো এখানে জমা হচ্ছে, পুরো জায়গাটা জুড়ে মানে বাষ্প উঠছে আর কি। তারপর সেইটা গিয়ে কি সিন্ধু নদীতে মিশছে নাকি দেখতে হবে, ওই দিকটাতে যাব। খুব ইন্টারেস্টিং জায়গাটা। এটা একদম সিন্ধু নদীর পাড়েই। চুমাথাং তো সিন্ধু নদীর পাশেই, এখান দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী, সেই লে দিয়ে পেরিয়ে যাবে। এইটা গিয়ে ওইখানে মিশছে, ওইখানে রয়েছে হট স্প্রিংটা, তার জল ওইখানে বেরিয়ে এই এসে ইন্ডাসে পড়ছে।
এই যে এখান দিয়ে বেরিয়ে আসছে, সামনে ইন্ডাস। প্রবল বিক্রমে বয়ে চলেছে ইন্ডাস। এই জায়গাটাতে অনেকগুলো হট স্প্রিং রয়েছে, ওইখানেও কিছু রয়েছে। তার জল এইখান দিয়ে বেরিয়ে এইখানে আসছে, দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার এইখানেও এই যে এরা দাঁড়িয়ে আছে, এখানেও 2-3টে হট স্প্রিং বেরোচ্ছে। আর এই যে একদম ফুটছে। আর এই দিকটাতে আবার ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওইখানটাতেও খুব সুন্দর দুটো জায়গা থেকে বেরোচ্ছে। এই সমস্ত জলই গিয়ে পড়ছে সামনের এই যে একটা নালা মতো রয়েছে সেইখানে, তারপর সেইগুলো গিয়ে ইন্ডাসে মিশে যাচ্ছে। এখানে আবার একটা বাথটাবের মতো রয়েছে, যেখানে বেশ কিছু জায়গা থেকে বুড়বুড় করে উঠছে। এই যে এই জায়গাটাতে চুমাথাং হট স্প্রিং এর পিছন দিকে দাঁড়িয়ে এখন। এই সামনে একটা আইল্যান্ড তৈরি হচ্ছে ইন্ডাসের মাঝখানে, দুদিক দিয়ে ফ্লো বয়ে গেছে। চুমাথাং থেকে এরপর আমরা এগিয়ে যাব, দিয়ে কোথাও লাঞ্চ করে ফিরে যাব লের দিকে। লে ঢোকার আগে আমাদের ইচ্ছা আছে 2-3টে মনেস্ট্রি যদি দেখতে পাই। তবে জোমোরিরি পুগা চুমাথাংয়ের গল্প আজ এই পর্যন্ত।